আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমরা আবার কামব্যাক করলাম। এই যে প্রথমে বলছিলাম যে আমরা হাঁটি হাঁটি করে বারবার পড়তে 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 হাঁটা শিখবো। আমরা আপাতত বসা শিখতে পারছি। এখন পর্যন্ত কয়েকবার আসার খেয়েছি আমরা। তো কোনোভাবে বসতে পারলাম। আমরা খুব দ্রুত কামব্যাক করবো ইনশাআল্লাহ। রাইট, ইনশাআল্লাহ। তো বসতে বসতে একসময় এসে হাঁটা শিখবো। তো আপনারা জানেন মোটামুটি ভালোভাবে হাঁটা শিখতে কিন্তু 1 বছর মতো সময় লাগে। আশা করি আমাদের 1 বছর না লাগলে 1 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ। ঠিক আছে। যাই আলহামদুলিল্লাহ, আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা শুনতেছিলাম আমাদের নাইমুল আলম ভাইয়ের কাছ থেকে, যে কীভাবে একজন স্মার্ট মার্চেন্ডাইজার হওয়া যায়। ঠিক আছে। সো যেহেতু আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমরা ঠিকঠাক মতো করতে পারতেছিলাম না, আমরা জাস্ট আজকে 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করে আমরা আমাদের লাইভ আজকে শেষ করব। সো ওনাকে আমি একটা একটা করে পয়েন্ট বলতে বলবো এবং সেই স্কিলটা কীভাবে আমরা নিজেদের ভিতরে নিয়ে আসবো সেই বিষয়ে যদি ছোট একটা টিপস উনি সঙ্গে অ্যাড করে দেয় তাহলে আমাদের ভিউয়াররা খুব উপকৃত হবে। ধন্যবাদ। সরি টু ইন্টারাপ্ট, আমি যদি বলি আপনাকে যে টপ 5 এর ভিতরে মোস্ট ওয়ান স্কিল কোনটা হওয়া উচিত টু বি স্মার্ট মার্চেন্ডাইজার, সেটা যদি আপনি আমাদের একটু বলতেন। দেখেন, যদি আপনি মোস্ট ওয়ান স্কিল চিন্তা করেন তাহলে হচ্ছে এটাকে আপনাকে চিন্তা করতে হবে যে লেগে থাকার ক্ষমতা। That's right. দিস So, ইজ দ্য do- মোস্ট ইম্পর্টেন্ট স্কিল ফর এ মার্চেন্ডাইজার। ডু মিন অ্যাডাপ্টিবিলিটি, যে কোনটা সিচুয়েশনের সাথে অ্যাডাপ্টেড হয়ে লং Exactly. টার্ম লেগে থাকা। Exactly. Right. Exactly. এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, মার্চেন্ডাইজিং এ অনেক ভালো ভালো মেধাবী মার্চেন্ডাইজার আসবে, বাট এরা অনেকেই টিকে না। তার 90% টিকে না, কারণ তাদের ভিতরে ডেডিকেশন নাই। True. অনেকে অনেকভাবে সবাই চিন্তা করে যে না, আমি 10টা অফিসে যাব, 5টায় চলে আসব। এই ধরনের মেন্টালিটিতে যারা আছে, আমার মনে হয় না যে তারা মার্চেন্ডাইজিং এ টিকতে পারবে বা এই সেক্টরে টিকতে পারবে। এই সেক্টরটা হচ্ছে আপনার একবারে যারা 100% ডেডিকেশন দিয়ে কাজ করতে পারবে, তারা এই সেক্টরে টিকবে এবং ভালো করবে। রাইট। সো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারলেন যে আসলে মার্চেন্টের মধ্যে যদি একটি স্কিল বলা হয় সেটা হবে লেগে থাকার ক্ষমতা। সেটা হলো ফেভিকলের মধ্যে একবার লেগে থাকতে হবে। যে যত ভালো লেগে থাকতে পারবে সে তত ভালো মার্চেন্ট হতে পারবে। তবে এখানে আমি আপনাকে নাইমুল ভাই কাছে রিকোয়েস্ট করব, জি। আপনি যদি আপনার জীবন থেকে এরকম আমাদের 2টা উদাহরণ বলেন যে লেগে থাকার কারণে আপনি এরকম সাকসেস পেয়েছেন, দু একটা এক্সাম্পল। দেখেন, আমার ধন্যবাদ আপনাকে। আমি লেগে থাকার সাথে আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই যে রেজাল্ট বের না হওয়ার আগ পর্যন্ত আপনি লেগে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আপনার রেজাল্টটা আসবে। আমাদের কাজ হচ্ছে শেষ পর্যন্ত রেজাল্ট আউটপুট নিয়ে আসা। হোয়াট এভার উই আর ফেসিং, আপনার ফ্যাক্টরিতে ডিফিকাল্টিস থাকবে, প্রোডাকশন বন্ধ থাকবে, শিপমেন্ট দেখবেন যে স্ট্রাইকের কারণে ইন্সপেকশন হতে পারতেছে না। আমার লাইফে আমি কখনো কোনো কিছুতে আমি বসে থাকি নাই। আমার যখনই কোনো প্রবলেম আমি ফেস করছি, আমি সাথে সাথে সেই প্রবলেমটাকে নিয়ে কাজ করেছি। আপনি যখনই কোনো প্রবলেম ফেস করবেন, আপনি যদি সেটা নিয়ে চুপচাপ করে বসে থাকেন, কখনো কিন্তু সেটা সমাধান আসবে না। আপনাকে সমাধান বের করে নিয়ে আসতে হবে। আপনাকে সমাধান বের করে নিয়ে আসার জন্য আপনাকে যেই লেভেলে কাজ করা দরকার, আপনাকে সেই লেভেলে কাজ করতে হবে। রাইট। আপনার কাছে যাওয়া প্রয়োজন, তাই করতে হবে। এক্স্যাক্টলি, রেজাল্ট বের করতে হবে। এক্স্যাক্টলি। আমার লাস্ট হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে সেপ্টেম্বরের সময় বিভিন্ন গার্মেন্টসে কিন্তু অলরেডি অনেকটা এক আন্দোলন স্টার্ট চলছিল। 2 মাস অনেক জি জি। ছিল, হ্যাঁ। তো এই সেপ্টেম্বর টাইমটাতে আমার একটা বাইরের ফার্স্ট শিপমেন্ট। ওকে। সো ফার্স্ট শিপমেন্ট আমি কিন্তু চাইলে কাস্টমারকে বলতাম যে হ্যাঁ, এটা আমার আজকে স্ট্রাইক, ফ্যাক্টরি বন্ধ, আমি এটা করতে পারতেছি না, ইন্সপেকশন হচ্ছে না। কিন্তু আমি চিন্তা করলাম যে এটা আমার বায়ারের ফার্স্ট শিপমেন্ট, এটার সাথে আমার কোম্পানির একটা রেপুটেশন জড়িত, যে ফ্যাক্টরির সাথে কাজ করতেছি, এবং এটা তাদেরও একটা বড় একদম ইয়ার ক্লোজিং সেপ্টেম্বরের শিপমেন্ট। দ্যাট মিনস এটা হচ্ছে অফ পিক টাইমের একটা শিপমেন্ট। সো ওই টাইমটাতে একটা শিপমেন্ট যাওয়া, দ্যাট মিনস আপনার ফ্যাক্টরি ওয়ার্কারদের খরচ সবকিছু মিলে অনেক বড় একটা কস্টিং একটা বিষয় আছে। সো আমি চিন্তা করেছি যে তখন আমার গুডস রেডি। ওকে। সো আমি টপ ম্যানেজমেন্টের সাথে বসে ওদেরকে বলছি, ইভেন আমার যে কিউ যে ছিল তাকে রিকোয়েস্ট করছি যে বস, আমরা ফ্যাক্টরির ভিতরে কাজ করব, ভিতরে একটা রুম আমাদেরকে আপনি দিবেন, ওখানে আমরা বসে যারা যারা ইন্সপেকশনের সাথে জড়িত তাদেরকে নিয়ে আমরা ইন্সপেকশন করব, আমার বাকি ওয়ার্কার লাগবে না। সো আমরা ওইভাবে রিস্ক নিয়ে আমরা ভিতরে একটা রুমে আমরা ইন্সপেকশন করেছি এবং সেই রাতে আমরা গুডসটা শিপমেন্ট করেছি। ভেরি হাই অন টাইমে ডেডিকেশন। অন টাইমে শিপমেন্ট করেছি, ইভেন এত রিস্ক নিয়ে, লাইফ রিস্ক নিয়ে, এত কিছু রিস্ক নিয়ে, তারপরে জাস্ট ফর আওয়ার কান্ট্রিজ ডিমান্ড, কাস্টমার্স ডিমান্ড এবং আমার ফার্স্ট বায়ারের ডিমান্ড। তো সবকিছু নিয়ে কিন্তু আমি কাজটা করেছি। ইভেন আমার এটা অন টাইম শিপমেন্ট হয়েছে এবং আমার এরপরে থেকে আমার ওই কাস্টমার অর্ডার আর 2 গুণ না 5 গুণ অর্ডার অলরেডি বেরোচ্ছে। মাশাআল্লাহ, উইশিং ফর দ্য বেস্ট। So, আমরা একটা লাস্ট কোশ্চেন নিয়ে লাইভ শেষ করব, যেহেতু আমাদের কিছু লিমিটেশন আছে, তাতে শেষ করতে হবে। আচ্ছা আচ্ছা।
সেটা হলো যেহেতু আমাদের অনেক ভিউয়ার্স আছে, দে আর ফ্রেশার্স, রাইট, সো ফ্রেশার্স তো জবে ঢোকার পরে আসলে লেগে থাকতে পারবে। ট্রু। সো জবের ইন্টারভিউর ক্ষেত্রে ভালো করার জন্য যে একটা ভালো স্কিল নিয়ে যদি আপনি একটু তাদের পরামর্শ দিতেন। চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি। দেখেন, ইন্টারভিউটা হচ্ছে ফার্স্ট স্টেপ আমাদের জবের জন্য। তো আমি আমি আমার দিকটা বলতেছি, যেটা আমি যেটা ফলো করি, যে আপনি যখন একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনার অবশ্যই উচিত হচ্ছে ডে আফটার ইউর ইন্টারভিউ ইউ হ্যাভ টু রিভিউ দ্য কোম্পানি প্রোফাইল। আপনার কোম্পানির প্রোফাইলটা চেক করা, তারা আসলে কোন কোন কাস্টমার সাথে কাজ করছে সেটা চেক করা, তাদের মার্কেট ভ্যালুটা চেক করা। বিকজ আপনি একটা জায়গায় যখন যাচ্ছেন, সেখানে আপনি জব করবেন, আপনাকে অবশ্যই, আপনি যদি জব করার মানে জয়েন করার পর আপনি দেখেন না কোম্পানি ভালো না, তাদের স্ট্রাকচার ভালো না, স্যালারি ভালো না, তখন কিন্তু আলটিমেটলি আপনি সেই ফিল্ডটা নিয়ে কাজ করতে পারবেন না। Definitely. হ্যাঁ, আপনাকে অবশ্যই সেই জন্য আগে জানতে হবে যে কোম্পানিটা ভালো কোনো রেপুটেড কোম্পানি কিনা, ওদের স্যালারি স্ট্রাকচার কেমন, ওদের কাস্টমার কেমন। সো ডে বিফোর আপনার ইন্টারভিউর জন্য আপনাকে এগুলো জাস্টিফিকেশন করে আপনাকে যাওয়া উচিত। এবং আপনি যে জব রোলের জন্য যাচ্ছেন, যে জবের জন্য আপনাকে হায়ার করা হচ্ছে, সেই জব গুলো আপনার যে ডিসক্রিপশন গুলো আপনাকে দেখা উচিত, রিভিউ করা উচিত। ইভেন ফার্স্ট যে জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে, আপনাকে যখন ইন্ট্রোডাকশন ইউরসেলফ বলা হয়, আমরা কিন্তু ওই জায়গাতে সবচেয়ে বেশি ভুল করি। রাইট, আমরা ইন্ট্রোডাকশন ইউরসেলফে আমাদের নিজেদের নাম বলি, কোন ইউনিভার্সিটি লেখাপড়া করেছি এটুকুই বলি, দেন আমরা পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষায় বসে থাকি। বাট এটা করা উচিত না। আপনাকে মনে রাখতে হবে, ইন্ট্রোডাকশন ইউরসেলফ ইজ দ্য বেস্ট কোয়েশ্চেন টু সেল ইউরসেলফ। রাইট। সো ভিউয়ার্স, আমি রিকোয়েস্ট করবো আপনি একটু নোট খাতা নোটবুক নিয়ে, উনি এখন ফাইনাল যে কথাটা বলবে, হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা আপনি নোট নেবেন এন্ড ইউ উইল প্র্যাকটিস ইয়োরসেলফ। রাইট। সো ইন্ট্রোডাকশন ইউরসেলফে যেটা আমি ফলো করি সবসময়, মানে করেছি আমার লাস্ট ইন্টারভিউ গুলোতে, একটা ফর্মুলা, সেটা হচ্ছে সিট, SEAT। রাইট, তো সিট, এটাতে আপনি ফার্স্ট অফ অল যেটা করবেন, আপনি আপনার নাম ডেফিনেটলি বলবেন, আপনার ইউনিভার্সিটি সম্পর্কে বলবেন, আপনি কোথায় জব করতেছেন সেটা বলবেন, আপনার স্কিলগুলো কি, আপনার স্কিলগুলো কি, যে স্কিলগুলো ইউজ করে আপনি আপনার বায়ারটাকে হ্যান্ডেল করতেছেন। দ্যাট ইজ ফর স্কিল। ই ফর হচ্ছে আপনার এডুকেশন, যে আপনি কি কি শিখেছেন, আপনার এডুকেশন, দ্যাট মিনস হচ্ছে আপনার ইউনিভার্সিটি না, এডুকেশন মানে হচ্ছে টু ইওর এক্সপেরিয়েন্স। রাইট, মানে আপনার এক্সপেরিয়েন্স থেকে আপনি কি কি শিক্ষা গ্রহণ করেছেন, আপনার এক্সপেরিয়েন্স কতটুকু, কোন কোন কাস্টমার সাথে আপনি ডিল করেছেন, সেক্ষেত্রে আপনি ডেভেলপমেন্টে আপনি কি কি এক্সপেরিয়েন্স ফেস করেছেন, সেগুলো আপনি শেয়ার করবেন। দেন হচ্ছে আপনার দ্যাট মিনস হচ্ছে আপনার অ্যাবিলিটিস, আপনার স্ট্রেংথ কি, আপনি আসলে আপনার কোম্পানির প্রতি আপনার যে অ্যাপিয়ারেন্স, আপনার যে অ্যাপ্রোচ, সেই অ্যাবিলিটিস দিয়ে আপনি বুঝাবেন যে হ্যাঁ আমার অ্যাবিলিটিস হচ্ছে এটা। দেন দ্য টি ইজ হচ্ছে আপনার টার্গেট কি, মানে আপনি যে কোম্পানিতে আসতেছেন সেখানে আপনার যে একটা টার্গেট ডেফিনেটলি আছে, সো আপনি এই কোম্পানিকে আপনি কি দিতে পারবেন। সো এই জিনিসগুলো ফলো করে যখন আপনি ফার্স্ট আপনার ইন্ট্রোডাকশনটা করবেন, দ্যাটস দ্য বেস্ট কোয়েশ্চেন টু সেল ইউরসেলফ। আপনাকে এখানে শুধুমাত্র নিজের নাম, শুধুমাত্র নিজের ইউনিভার্সিটির সার্টিফিকেশন বললে ইটস নট এনাফ। আপনি কোন কোন কাস্টমার সাথে কি কি কাজ করেছেন সেটা বলবেন, আপনি আপনার লাস্ট কোম্পানিতে আপনি কি কি প্রবলেম ফেস করেছেন, এটা কোশ্চেন করার আগেই আপনাকে বলতে হবে আপনি কি কি প্রবলেম ফেস করেছেন এবং সেই প্রবলেমটাকে আপনি কিভাবে সলিউশন করেছেন। সো যখন আপনি এই জিনিসগুলো যখন আপনি কাস্টমার আপনার ইন্টারভিউ বডির সামনে যখন বলবেন, দ্যাট মিন্স অলরেডি ইউ আর সেলিং ইউরসেলফ। থ্যাংক ইউ ভেরি মাচ নাইমুল আলম ভাইকে। সো আমি শেষ করার আগে একটু যেটা বলতে যাচ্ছিলাম, আমার ফার্স্টের শুরুতে যেটা আমরা শেয়ার করেছিলাম যে একটা মার্চেন্ডাইজারের 5টা কোর কম্পিটেন্স, আমি এটা বলে শেষ করতে যাচ্ছি যেহেতু আমরা শুরু করেছিলাম সেটা দিয়ে। তো ফার্স্ট যে ফর্মুলাটা আমি বলেছিলাম সেটা হচ্ছে PCPDP। P মিন্স প্রোডাক্ট নলেজ। আপনাকে অ্যাজ এ মার্চেন্ট হিসেবে অবশ্যই প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে। আপনি যে শার্টটা পরে আছেন, আপনি যদি না বুঝেন যে আসলে শার্টটার কতটুকু কমফোর্টেবল ফিল হচ্ছে আপনার, আপনি কি আসলে আলটিমেটলি এই শার্টটা মার্চেন্টিং করতে পারবেন না। তো আপনাকে বুঝতে হবে যে আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন কাস্টমারের কাছে, সেই প্রোডাক্টের ভ্যালু কতটুকু, সেই প্রোডাক্টটা দিয়ে আসলে আপনি কতটুকু কাস্টমারের কাছে নিজেকে পৌঁছাতে পারবেন। প্রোডাক্ট নলেজকে বাড়াইতে হবে। একটা নির্দিষ্ট প্রোডাক্টের গণ্ডিবিতে থাকা যাবে না। স্পেশালি আপনারা যখন কেউ কাজ শুরু করবেন, সেটা নিট হোক, ওভেন হোক, সোয়েটার হোক, বাট আপনি যখন বাইং হাউস জয়েন করবেন, আপনি কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আপনাকে হ্যান্ডেল করতে হবে। কারণ মোস্ট অফ দ্য বায়ার্স আর বাইং হাউসের স্ট্রাকচারটা এমনভাবে সেট করা হয় যে আপনাকে বায়ার ওয়াইজ কাজ করতে হবে। সো আপনাকে নিট, ওভেন, সোয়েটার, হোম টেক্সটাইল, লিঞ্জারি সব ধরনের আইটেম আপনাকে করতে হবে। সো প্রোডাক্ট নলেজের উপরে আপনার খুব বেশি জোর দিবেন। এটি আসলে বারবার আমাদের নাইমুল আলম ভাই রিকোয়েস্ট করতেছিল। এবং এই প্রোডাক্ট নলেজটা যখন আপনার ভিতরে থাকবে, আপনি যখন কাস্টমার থেকে একটা টেক পাবেন, আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন যে আপনার এই প্রোডাক্টটাকে আসলে প্রোডাকশনের জন্য ফিজিবল কিনা। রাইট। সো দ্য সেকেন্ড ওয়ান ইজ হচ্ছে সি। যে সিটা মানে হচ্ছে কমিউনিকেশন। আপনার কমিউনিকেশন এবং আপনার কাস্টমারের সাথে আপনার যে নেগোসিয়েশনের যে স্কিলটা, এটা কতটুকু স্ট্রং, এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার মার্চেন্টিং এবিলিটি কতটুকু।
আপনার কমিউনিকেশন কাস্টমারের সাথে হবে একরকম, আপনার কমিউনিকেশন আপনার সাপ্লায়ারদের সাথে হবে একরকম। সো এই অ্যাপ্রোচটা আমরা আসলে কম্বাইন করে ফেলি মাঝে মাঝে। Yeah. আমরা বুঝি না যে কার কাছে কি অ্যাপ্রোচ নিয়ে যেতে হবে। মার্চেন্ডাইজিং ইজ অল ওভার কমিউনিকেশন, অল True. ওভার কমিউনিকেশন। সো আচ্ছা, আমি থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট বললেন। সো কমিউনিকেশন স্কিলকে বাড়ানোর জন্য যদি দিউ ভাই আমাদের সংক্ষেপে একটু বলতেন যে স্টুডেন্ট আসলে কিভাবে নিজেদের কমিউনিকেশন বাড়াবে এজ এ ফ্রেশার। আচ্ছা, কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য আমাদের যে মেইন পয়েন্টটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের কর্পোরেট যে ইংলিশগুলো আছে আমরা ইংলিশের উপরে বেশি গুরুত্ব দিব। আর আমাদের মেইলগুলা হচ্ছে রেগুলার চেক করতে হবে এবং হচ্ছে আমাদের ইমেলগুলা মানে যত সময় ইমেল আসার সাথে সাথে চেক করে এটা রিভিউ দিতে হবে। এমন ভাবা যাবে না যে একটা মেইল আসছে ঠিক আছে আমি এটা একটু কাজ করি তারপরে 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর রিপ্লাই দিই, এই কাজটা আমাদের করা উচিত না। আমাদের করা উচিত একটা মেইল আসছে আমি মেইলটা ভালোভাবে পড়লাম, বায়ারকে একটা রিপ্লাই দিলাম যে আমি তোমার মেইলটা পেয়েছি, আমি এটার উপর কাজ করে তোমাকে আমি কমপ্লিট ফিডব্যাক করতেছি। দেবো। দ্যাট মিনস একটা ইমিডিয়েট রেসপন্স আসলে বায়ারকে দিয়ে দেওয়া, যাতে করে বায়ার বুঝতে পারে যে বায়ার যে মেইলটা পাঠাইলো সেটা আপনি রিসিভ করছেন এবং আপনি জিনিসটা বুঝতে পারছেন যে হোয়াট টু ডু। সো আপনি পরবর্তী কি করবেন সেটাও বায়ারকে সঙ্গে বলে দেওয়া যেতে পারে যে আমি পরবর্তীতে তোমার এই কাজটা করে 3 ঘন্টা পরে 4 ঘন্টা পরে অথবা 1 দিন পরে অথবা 2 দিন পরে আমি কামব্যাক করতে হবে, বায়ারকে বলতে হবে, বায়ার যাতে না মনে করে যে আমি অ্যাক্টিভ না, বায়ারকে বুঝাইতে হবে যে আমি অলওয়েজ অ্যাক্টিভ আছি, আমি এটা নিয়ে কাজ করতেছি, সে যাতে দুশ্চিন্তা না করে যে না সে এটা তো বলছে আমাকে কাজ করতেছে, সে অবশ্যই কামব্যাক করবে। তো এটা সবচেয়ে কমিউনিকেশন সবচেয়ে আচ্ছা, ইম্পর্টেন্ট। রিলেটেড টু দিস কোশ্চেন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাবো, সেটা হলো যেহেতু ফ্রেশারদের বিজনেস কমিউনিকেশন স্কিলের জন্য আপনি যে পয়েন্টটা বলেন দ্যাট ইজ ইংলিশ অ্যান্ড রেসপন্সিভনেস, মানে কুইক রেসপন্স দেওয়া। সো ইংলিশ গ্রোথের জন্য পিএমআই নতুন কিছু করার চিন্তা ভাবনা করতেছে আমি শুনেছিলাম, এই বিষয়ে আপনার শেষ পদক্ষেপটা কি আমাদের একটু আমাদের দর্শকরা শুনতে চাই আর কি। আচ্ছা, ধন্যবাদ, অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন। মার্চেন্ডাইজিং ব্রাদারহুডের আমরা কিন্তু অনেক আগেই আজকে যে পডকাস্টটা করতেছি এটা কিন্তু আরো 3 বছর আগে ডিক্লেয়ার দেওয়া যে আমরা এই সেক্টরের সবচেয়ে সফল মানুষ যারা আছে তাদের আমরা নিয়ে একটা সাক্ষাৎকার পর্ব করব, যাতে হচ্ছে যারা জুনিয়র আছে যারা মানে বিজনেস করতে চায় তারা যাতে অনুপ্রাণিত হয় যে আসলে কিভাবে কত পরিশ্রম করলে একটা মানুষ সফলতা অর্জন করে বা কোন পথে হাঁটলে একজন মানুষ খুব সহজে সাফল্য পায়। তো আমরা এই কাজটাই আমরা আমাদের যারা এই সেক্টরে আছেন সবাইকে জানাতে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আজকে শুরু করতে পারছি, আলহামদুলিল্লাহ, যদিও আমাদের কিছু প্রবলেম হয়েছে, ইনশাআল্লাহ নেক্সট আমাদের হবে না, আমরা চেষ্টা করব। আমরা তো সবাই তো আমরা জানি আমরা আসলে মার্চেন্ডাইজিং স্পেশালিস্ট, নট ব্রডকাস্ট। আচ্ছা, যে কথায় আমরা ছিলাম যে আমরা ইংলিশ কমিউনিকেশন ইংলিশের জন্য আমরা অনেক আগে থেকেই আমরা প্রিপারেশন নিচ্ছিলাম আসলে কিভাবে এই কমিউনিকেশন ইংলিশটা করা যায় আরো ইমপ্রুভ করা যায়, সেটা আমরা অলরেডি ডিক্লেয়ার করছিলাম অনেক আগে। জাস্ট ফাইনালি আমরা মোটামুটি একটা গুছাই নিতে পেরেছি আমাদের মাঝে। আমরা খুব দ্রুত একটা কমিউনিকেশন স্কিল অ্যান্ড বিজনেস কমিউনিকেশন এই বিষয়ে আমরা একটা ট্রেনিং আয়োজন করতে যাচ্ছি। সেখানে আমরা মার্চেন্ট যারা প্রফেশনাল আছে এই সেক্টরে যারা প্রফেশনাল আছে তাদের যেমন মেন্টর থাকবে, পাশাপাশি হচ্ছে যারা রেগুলার হচ্ছে ইংলিশ টিচিং দেয় তারাও থাকবে, সব মিলে আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে যাচ্ছি যাতে আমরা মার্চেন্ডাইজাররা খুব সহজেই ইংলিশটা শিখতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আমরা একটা গুরুত্ব দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা তো কেউ বিসিএস ক্যাডার হতে যাব না বা আমরা মেট্রিক ইন্টার পরীক্ষা দিব না যে আমাদের সব গ্রামার গুলো পড়তে হবে। তো এই আমাদের মার্চেন্ডাইজিং করতে বা কর্পোরেট লাইফে যে ইংলিশগুলো আমাদের প্রয়োজন সেই ইংলিশগুলোর টার্গেট করে আমরা আমাদের কারিকুলামটা সাজাচ্ছি, যাতে হচ্ছে অল্প সময়ে আমরা যাতে হচ্ছে মানে আমাদের এই কর্পোরেট ইংলিশটা আমাদের দৈনন্দিন জীবনে যে বাইরে, তার মানে হলো আপনি ইংলিশটা এমন ভাবে সাজাবেন যেটা আসলে অ্যাপারেল সেক্টরে লাগে, যে কোন কোন ওয়ার্ডগুলা কোন কোন সেন্টেন্স কোন কোন সিচুয়েশনে সেই কিভাবে হ্যান্ডেল করবে, এরকম সিচুয়েশন ধরে ধরে কি আপনার শেখানো চিন্তা? রাইট, এই সিচুয়েশন ধরে ধরে আমরা শেখাবো, স্পেশালি অ্যাপারেল অন্য ইন্ডাস্ট্রি এরা শিখতে পারবে, কারণ আসলে মানে কর্পোরেট ইংলিশ অনেক বেশি ইংলিশ না, অল্প কিছু ইংলিশ শিখলে কিন্তু কর্পোরেট ইংলিশ সুন্দরভাবে চালানো যায়। তো আমরা যদি 2-3 মাসের একটা শর্ট কোর্স করি তাহলে কিন্তু ওইটা যদি আমরা পারফেক্টলি শিখতে পারি আমার মনে হয় না যে সে কোথাও আটকাবে এবং তার প্রেজেন্টেশন স্কিল অনেক হাই হবে। আচ্ছা, সো থ্যাংক ইউ ভেরি মাচ আদিব ভাইকে। আমি লাস্ট একটা কথা বলে শেষ করবো, যেহেতু অনেক রাত হয়েছে, নিশ্চয়ই আপনার অনেক রাত, এই কারণে দেখতেছি ভিউয়ার অনেক কম, সবাই মনে খাইতে চলে গেছে। এনিওয়ে, সো আমরা দেখতেছি যে আসলে অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করতেছে অনলাইন ক্লাসের জন্য, ঠিক আছে? সো এই বিষয়ে
যারা মনে করেন ঢাকার বাইরে, স্পেশালি মনে করেন বরিশাল, নারায়ণগঞ্জ, খুলনা, সিলেট, অনেক জেলাতেই কিন্তু ছোট ছোট অনেক ইনস্টিটিউট আছে এবং অনেক ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু অনেক টেক্সটাইল সাবজেক্ট তারা পড়াশোনা করতেছে। সো তারা কিন্তু শুধু এডুকেশনটাই পাচ্ছে, আমাদের এখানে যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যে এডুকেশনটা সেটা থেকে তারা আসলে বঞ্চিত হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড এরকম যারা প্রান্তিক লোকজন যারা আসলে অনেক মফস্বলে থাকতেছে, ঢাকার বাইরে থাকতেছে, তাদের জন্য আপনার লং টার্মে কোনো ভিশন নিয়ে যদি আমাদের ছোট্ট একটু কথা দিয়ে আজকে আলোচনা শেষ করতেন। আচ্ছা, ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আমরা আপনার যারা আমাদের মার্চেন্ডাইজিং ব্রাদারহুডের সাথে বা পিএম এর সাথে কানেক্টেড আছেন, সবাই আমরা জানি যে মার্চেন্ডাইজিং ব্রাদারহুড সবচেয়ে প্রায়োরিটি দেয় কোয়ালিটিটাকে। Right. হ্যাঁ, এখন অনেকেই দেখবেন আসলে অনলাইনে মার্চেন্ডাইজিং শিখায়, সেটা আসলে আমার কাছে মনে হয় না যে অনেক বেশি কিছু শিখতে পারে। তারপরেও যেহেতু এইটা আসলে এই পিএমআই এর শুরু থেকে বা আমরা কিন্তু মার্চেন্ডাইজিং ব্রাদারহুড থেকে কিন্তু প্রথম অনলাইনে আমরা শুরু করেছিলাম যে আসলে কিভাবে নিজেদের নলেজ শেয়ারিং করা যায়, সেটা কিন্তু একবার 100% ফ্রুটফুল হয়নি, যার কারণে আমরা একবারে অফলাইনে শুরু করেছি। আমরা অনলাইনে করতে আমরা প্রচুর রিকোয়েস্ট পেয়েছি অনলাইনে মার্চেন্ডাইজিং শেখার জন্য। প্রচুর শত শত রিকোয়েস্ট পেয়েছি আমরা, যে যাতে আমরা যারা ঢাকার বাইরে আছে তারা যাতে প্র্যাকটিক্যাল মার্চেন্ডাইজিংটা শিখতে পারে। তো আমরা তাদের কথা মাথায় রেখে আমরা একটা অনলাইনে আনার চিন্তা ভাবনা করতেছি, বাট সেখানে কিছু শর্ত থাকবে, যে সেখানে যে ক্লাসগুলো প্র্যাকটিক্যালি না হইলেই নয়, সেগুলো অবশ্যই তাকে আইসা অফলাইনে ক্লাসগুলো করতে হবে। যেগুলো অনলাইনে করানোর মতো সেগুলো আমরা অনলাইনে করাবো, আর যেগুলো যেমন ধরেন কনজামশন, কস্টিং, ঠিক আছে, এই টাইপের কিছু আছে, বুকিং, এই টাইপের কিছু আছে, আসলে সাথে সাথে ইন্টারেক্টিভ না হলে হয় না। সেটার জন্য স্টুডেন্টদেরকে যদি তুমি শিখতে চাও তাহলে চীন দেশে যাও, এরকম একটা গল্প আমরা ছোটবেলা শুনেছিলাম। সো মাঝে মাঝে হয়তো ঢাকার বাইরে থেকে প্র্যাকটিক্যালি এসে তাদেরকে একটু শিখে যেতে হবে, বাট মোস্ট অফ দ্য জিনিস আপনি অনলাইনে কভার করবেন, এরকম কোনো প্ল্যান আপনি করতেছেন? হ্যাঁ, এরকম প্ল্যান, মোস্ট অফ দ্য ক্লাস আমরা অনলাইনে নিব, বাট আমার ওই ক্লাসগুলো 100% থাকতে হবে। এবং আমরা অবশ্যই পরীক্ষা তো সবসময় নেই, আমরা আরো তাদের পরীক্ষাটা আরো বেশি স্ট্রং করবো, যাতে আসলেই তারা শিখছে কিনা। তাছাড়া তো আমরা তাদের সার্টিফিকেট দিব। এবং ফাইনালি এটা প্রেজেন্সের একটা বিষয় আছে, কারণ অনলাইন রিলেটেড ক্লাসগুলো কিন্তু অনেকে সবসময় প্রেজেন্ট থাকতে চায় না। তো যারা প্রেজেন্ট থাকবে তাদেরকে আমরা সার্টিফিকেশনগুলো প্রোভাইড করব। রাইট, নট অনলি দ্যাট, আমি এই পয়েন্টে একটু অ্যাড করতে চাইবো। কোনো সুযোগ নাই, রাইট, এই পয়েন্ট আমি একটু অ্যাড করতে চাইবো। সেটা হলো অনলাইন ক্লাসের যে ল্যাকিংসগুলো থাকে, সেই ল্যাকিংসগুলোকে ওভারকাম করার জন্য সেই ক্লাসগুলোকে কতটা ইন্টারেক্টিভ করা যায়, ক্লাসের মাঝখানে কিছুক্ষণ পরপরে ছোট ছোট টাস্ক দিয়ে তাদেরকে আবার তাদের কাছে ফিডব্যাক নেওয়া, এই ধরনের বিষয়গুলোকে আমরা মাথায় রাখার চেষ্টা করবো পিএম এর তরফ থেকে। আচ্ছা, আমি নাইমুল আলম ভাইকে আরেকটু কথা বলি, আমি সরি, আমি একটু অ্যাড করি। এখানে শুধু আমরা অনলাইনে ক্লাস করলাম এক ঘন্টা, এটা এখানে শেষ না। আমরা কিন্তু এখানে মানে আরো অনেক গ্রুপ স্টাডির ব্যাপার, সাথে সাথে পরীক্ষা নেওয়ার যে ব্যাপারগুলো আছে, একবার সাথে সাথে এটা আমরা করব। রাইট, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা মানে যেগুলা হচ্ছে অনলাইনেও যারা হচ্ছে মানে অ্যাবসেন্ট থাকবে, তার মানে তারা, আমার মনে হয় আমি যেটা ভাবি, যে আসলে তারা মার্চেন্ডাইজিং টিকবে না, শিখায় কোনো লাভ নাই। যে অনলাইনে সুযোগ পাওয়ার পরেও যদি কেউ মিস করে, তার মানে মার্চেন্ডাইজিং আসার কোনো, আমি মনে করি, প্রয়োজনই নেই। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যখন দেখবো কারো অ্যাটেন্ডেন্স আসলে লং টার্ম সে প্রপারলি অ্যাটেন্ডেন্স দিচ্ছে না, ঠিক আছে, এরকম স্টুডেন্টকে আমরা আসলে আস্তে আস্তে রিমুভ করে দেওয়ার চেষ্টা করব। একবারে কোনো কথা নাই, মানে একদমই রিমুভ। এবং আমার কথা হচ্ছে, সে ভালো রেজাল্ট করে 100 এর ভিতরে 80 মার্কস না পাইলে তার সার্টিফিকেট হবে না। আমার ভিউয়ার কাছ থেকে একটা কমেন্টস নেই, সরি টু ইন্টারাপ্ট। আমাদের ভিউয়ার কমেন্টস করছেন যে গুড নলেজেবল স্পিচ, আমাদের কথা শুনে উনি খুবই খুশি হয়েছে, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা হলো যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে এটাই প্রয়োজন। দ্যাট মিনস উনি নিশ্চয়ই ওটা বোঝাতে চাইছেন যে আমাদের অনলাইন অ্যান্ড ফিজিক্যাল দুইটা একটা ব্লেন্ড আসলে দরকার। কারণ যারা শুধু অনলাইন করে সেটা আসলে পারফেক্ট লার্নিংটা হচ্ছে না, আবার শুধু অফলাইন করার কারণে প্রান্তিক লোকজন, ঢাকার বাইরের লোকজন আসলে বঞ্চিত হচ্ছে, তাদের বিষয়টা আমরা মাথায় রাখার চেষ্টা করবো। এই জন্য দুই ভাইকে অসংখ্য ধন্যবাদ একটা ভিশনারি এডিশন হওয়ার জন্য। আমরা নাইমুল আলম ভাইকে আমাদের স্পেশাল গেস্ট, যাকে আমরা আসলে তার কথা শোনার জন্য আমরা রিকোয়েস্ট করে নিয়ে আসছিলাম। সো উনি আসলে গুরুত্বপূর্ণ 5টা পয়েন্ট বলতেছিল, যে পিসি, পিডিপি, আমরা 2টা শুনতে পাচ্ছিলাম, যে প্রোডাক্ট নলেজ অ্যান্ড কমিউনিকেশন। তো শেষ খুব একটু দ্রুত লাস্টের 3টা পয়েন্ট শেষ করার জন্য ওনাকে আমি একটু রিকোয়েস্ট করবো। হ্যাঁ, ধন্যবাদ। আমি আসলে বেশি সময় নিব না, বিকজ যেহেতু আমরা শুরু থেকে অনেকটুকু সময় ক্ষেপণ করেছি, টাইম ইজ ভ্যালুয়েবল। সো আমার এই 3 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে, ফার্স্ট টাইমে আমি আপনাকে বললাম যে প্রোডাক্ট নলেজ, দেন হচ্ছে কমিউনিকেশন এবং নেগোসিয়েশন, এবং লাস্ট পিটা হচ্ছে যেটা হচ্ছে আপনাদের প্ল্যানিং এবং টাইম ম্যানেজমেন্ট।
সো মার্চেন্ডাইজার হইতে হলে আপনাকে অবশ্যই প্ল্যানিং এবং টাইম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হবে। আপনার যদি ওয়েল প্ল্যান না থাকে, আপনার যদি টাইমটা আপনি ম্যানেজ করে চলতে না পারেন, তাহলে আলটিমেটলি কিন্তু আপনি একসাথে 2 লাখ, 5 লাখ, 10 লাখ শিপমেন্ট আপনি হ্যান্ডেল করতে পারবেন না। সো নাম্বার অফ স্টাইল, নাম্বার অফ কোয়ান্টিটি, এটা অলওয়েজ আপনাকে যখন আপনি কাজ করবেন হ্যান্ডেল করার জন্য আপনাকে একটা ওয়েল প্ল্যান করতে হবে এবং একটা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে আইডিয়া থাকতে হবে। এবং এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমরা আমাদের মার্চেন্ডিং কোর্সগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করছি। আমাদের পিএম এর মাধ্যমে যে মার্চেন্ডিং কোর্সগুলো হবে, এখানে আমরা বলে দেবো আপনাদেরকে যে কিভাবে আসলে প্ল্যানিং করলে আপনি পারফেক্টলি মার্চেন্ডিং করতে পারবেন, কিভাবে টাইম ম্যানেজমেন্টটাকে আপনি ইউটিলাইজ করতে পারবেন। এবং যেটা বললাম পিসিপি, দেন হচ্ছে দেন হচ্ছে আপনার ডি, দ্যাট মিনস ডাটা ম্যানেজমেন্ট এবং অ্যানালিটিক্যাল স্কিলস, রাইট? সো আপনার যদি ভিতরে যদি অ্যানালিটিক্যাল স্কিল না থাকে, সে অ্যাবিলিটি যদি না থাকে, আপনি কিন্তু কখনো আগে থেকে ফোরকাস্ট করতে পারবেন না আপনার কোন স্টাইলটা কখন ইম্প্যাক্ট হবে কি হবে না। এবং আমার মনে আছে আমার একজন টিম লিডার বলেছিলেন, উনি অনেক বড় গ্রুপ একটা বাইং হাউসের উনি কান্ট্রি হেড। সো উনি আমাকে একটা কথা সবসময় বলছে যে নাইম, ইফ ইউ টক উইথ নাম্বার, ইফ ইউ ওয়ার্ক উইথ নাম্বার, ইফ ইউ গেট দ্য রেজাল্ট ইন নাম্বার। সো আমাদেরকে এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে, আমাদেরকে নাম্বার নিয়ে কাজ করতে হবে। আপনি যখন কথা বলবেন আপনাকে নাম্বার নিয়ে কথা বলতে হবে, আপনি যখন কাজ করবেন আপনাকে নাম্বার নিয়ে কাজ করতে হবে, এবং আপনি যখন রেজাল্ট বের করে আনবেন আপনাকে সেই নাম্বারের মাধ্যমে সেই রেজাল্টটাকে বের করে নিয়ে আসতে হবে। নাম্বার ক্রিয়েটস ভ্যালু। এক্স্যাক্টলি। সো দ্য লাস্ট পি, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পি, এটা হচ্ছে আপনার প্রবলেম সলভিং এন্ড ওনারশিপ। রাইট, প্রবলেম সলভিং এবং ওনারশিপ। আপনি একটা মার্চেন্ডাইজার মানে ওই কাস্টমারের, ওই ব্র্যান্ডের, ওইটা টোটাল ওনারশিপ হচ্ছে আপনার ভিতরে। সো আপনি যখন অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কাজ না করবেন, আপনি যদি সেই ওনারশিপের ভিতরে না নিয়ে আসেন, তাহলে কিন্তু কখনোই আপনি মার্চেন্ডাইজিং থেকে মার্চেন্ডিং ম্যানেজার হতে পারবেন না। সো আপনার ভিতরে যদি সেই ম্যানেজারিয়াল যে অ্যাবিলিটি যদি গ্রো করতে চান নিজের ভিতরে, আপনাকে অবশ্যই ওনারশিপ নিতে হবে। সো আপনি যখন ওনারশিপ নিয়ে কাজ করবেন, তখনই আপনি টপ পজিশনে যাবেন, ম্যানেজমেন্টের ফোকাস আপনার উপর থাকবে। সো এই যে আমি যে পয়েন্টগুলো বললাম, এই পিসি পিডিপি নিয়ে যখন আপনি আপনার ভিতরে সেই জিনিসগুলো যখন গ্রো করবেন, দেন ইউ উইল বি দ্য লিডার অফ এ মার্চেন্ডাইজার্স ইনশাআল্লাহ। আপনি একটা কোম্পানিকে তখন রিপ্রেজেন্ট করতে পারবেন, আপনি একটা কোম্পানির হেড হিসেবে আপনি কাজ করতে পারবেন, আপনি একটা কান্ট্রি ডিরেক্টর হতে পারবেন, কান্ট্রি লিডার হতে পারবেন। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য 5 কম্পিটেন্সিস। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে নিয়ে আসছেন উনি। সেগুলো প্রোডাক্ট নলেজ, দেন কমিউনিকেশন, দেন প্ল্যানিং, দেন ডাটা ম্যানেজমেন্ট, এন্ড দেন হলো প্রবলেম সলভিং এন্ড ওনারশিপ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। আমাদের এক দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, সেটা হলো, প্রশ্নটা আসলে আমি দুই ভাগে উঠতে চাবো, যেহেতু উনি প্রেসিডেন্ট অফ পিএমআই। উনি প্রশ্ন করেছেন, আমি গণিত বিষয়ে অনার্স করলাম, আমার বিষয়ে মার্চেন্ডাইজিং কতটা হেল্প করবে? মানে আমি একটু ভেঙে বলি, মানে উনি গণিত বিষয়ে অনার্স করা, সো ওনার যে গণিতের যে ম্যাথমেটিক্যাল যে নলেজটা, এটা মার্চেন্ডিং কতটা কাজে লাগবে বলে আপনি মনে করেন, এবং পরবর্তীতে উনি যে মার্চেন্ডিং কোর্স করে উনি আসলে কতটা সাকসেসফুল হতে পারবে? আচ্ছা, ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে মার্চেন্ডাইজিংটা, ম্যাথটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা নিঃসন্দেহে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। আর সবচেয়ে বড় ব্যাপার, আমি সবসময় আমার সব স্টুডেন্ট এবং যারা আমার সাথে কানেক্টেড, সেটা হচ্ছে আমি সবসময় একটা কথা বলি যে সবার উপরে হচ্ছে ডেডিকেশন। আপনি যেই সাবজেক্ট থেকে আসেন না কেন, আপনার যদি ডেডিকেশন না থাকে আপনি শূন্য। লেগে থাকা বিষয়টা, লেগে থাকা। আপনি ম্যাথ থেকে আসেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে আসেন, আপনার জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, হিস্ট্রি থেকে আসেন, পলিটিক্যাল সায়েন্স থেকে আসেন, যেইখান থেকে আসেন না কেন, আপনার যদি ডেডিকেশন থাকে আপনি সফল হবেনই। মাঝখানে একটু বলি, কোনো দর্শক যদি আরো কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চান, আমাদের লাইন ফ্রি আছে, ইউ ক্যান গিভ দ্য কোশ্চেন হিয়ার। আমাদের দিউ ভাই এটা প্রশ্ন অ্যানসার করবে। জি, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আসলে ডেডিকেশন যদি আপনার থাকে, যদি আপনার টার্গেট থাকে, আপনার যদি স্বপ্ন থাকে এবং স্বপ্ন পূরণের যদি ইচ্ছা থাকে, তাহলে আপনি পারবেনই। একদিন আগে বা পরে আপনার সফলতা আসবেই। সো ডেডিকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, নট সাবজেক্ট। ওকে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, নো প্রবলেম। মার্চেন্ডাইজিং কোনো রকেট সায়েন্সের বিষয় না। আমি একটু অ্যাড করতে যাচ্ছি, আমরা কিন্তু দেখি যে আমাদের মার্চেন্ডাইজিং এ যারা এখন টপ পজিশন আছে, সেটা বলেন জিএম বলেন, ম্যানেজার বলেন, ডিরেক্টর বলেন, অনেককেই দেখবেন কেউ কিন্তু আসলে টেক্সটাইল বা মার্চেন্ডিং প্রফেশন থেকে আসলে পড়াশোনা করে আসে নাই। আমি অনেককে দেখছি তারা ইংলিশে পড়া, ইভেন বাংলায় অনার্স মাস্টার্স করা, পলিটিক্যাল সায়েন্সে, সোশ্যাল সায়েন্সের উপরে। তারপর আপনি যেমন গণিত তো মার্চেন্ডাইজিং এ অনেক উপকার আছে বলে আমি মনে করি। আমি কিন্তু নিজেও বিবিএ ইন ফিনান্স এন্ড অ্যাকাউন্টিং, দ্যাট ইজ অ্যাকাউন্টিং ফিনান্স করে পরে আমি এমবিএ ইন অ্যাপল মার্চেন্ডিং করলাম বিজেপি ইউনিভার্সিটি থেকে। সো এই টোটাল যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা আপনার অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে, আমরা সবাই নিশ্চয়ই মনে আছে আব্দুল্লাহ রাকিব স্যারের কথা।
উনি কয়েকটি স্কিলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ স্কিল বলছিল ফর মার্চেন্ডাইজার, দ্যাট ইজ ক্যালকুলেটিং স্কিল, মানে আপনাকে ক্যালকুলেশনে অবশ্যই ভালো হতে হবে। রাইট, আচ্ছা, শেষ আমরা আর দুইটা প্রশ্ন করব, তারপরে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিন। আচ্ছা, যাই হোক, আপনার দর্শকদের অসংখ্য ধন্যবাদ। আজকে অনেক ইন্টারভিউ সেশন ছিল। সবচেয়ে বড় কথা হলো এটা আসলে আমাদের লাইফের প্রথম এক্সপিরিয়েন্স। তো প্রথম এক্সপিরিয়েন্স হিসাবে আমরা জানি না কেমন করছে, আপনারা কমেন্টস করে আপনাদের ফিডব্যাক দিবেন। অবশ্যই আপনাদের ফিডব্যাক দিবেন, আপনাদের ফিডব্যাক আমাদের অনেক দরকার। আপনাদের এই যে অনুপ্রেরণা, এটা হচ্ছে আমাদের উৎসাহ, আমাদের সামনে পথ চলার শক্তি। রাইট, নিজের চেহারা কিন্তু নিজে আসলে কোথায় কি সমস্যা সেটা বুঝতে পারা যায় না। সো আমাদের কোথায় কি সমস্যা আছে, কোন পয়েন্টটা কিভাবে বললে আপনারা ভালো বুঝতে পারতেন, এই বিষয়ে যদি কারো কোনো কমেন্টস থাকে, আমাদের লাইন আমরা অলওয়েজ অ্যাভেলেবল থাকবো। আমাদের নাম্বারও নিশ্চয়ই আপনাদের সবার কাছে জানা আছে, ঠিক আছে? সো অথবা আমাদের পিএমআর যে মার্চেন্ডাইজিং ব্রাদারহুড যে পেজটা আছে, এখানেও আপনারা কমেন্টস করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন, ঠিক আছে? এটা আমাদের স্পেশাল রিকোয়েস্ট থাকবে যে আমাদের এক্সপিরিয়েন্স এখানে যা আছে এই সম্পর্কে আপনারা কিছু কনস্ট্রাকটিভ ফিডব্যাক আমাদেরকে সাহায্য করেন। আর সেকেন্ড হলো, আজকে যে ত্রুটি হলো এই জন্য আমরা আন্তরিক দুঃখিত, কারণ এটা লার্নিং ছিল। আশা করি নেক্সটে আমরা আরো ভালো কোয়ালিটি ভিডিও, ভালো কোয়ালিটি মাইকের সাউন্ড আমার দিতে পারবো বলে আশা করতেছি, ইনশাআল্লাহ। সো আমি দিউ ভাইকে লাস্ট একটা সেন্টেন্স বলে আজকের পোস্টকাস্টটা শেষ করার জন্য রিকোয়েস্ট করব। আচ্ছা, আমি আসলে আমি মোরসালিন ভাইয়ের কথা শুরু ধরে বলি। আসলে আমরা এটা ফার্স্ট আমাদের পডকাস্ট, ইনশাল্লাহ নেক্সটে ভালো হবে। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের আপনাদের যেভাবে দেওয়ার কথা ছিল আমরা সেভাবে উপস্থাপনা করতে পারি নাই, আমাদের কিছু ত্রুটির কারণে। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা আমাদের আসলে মূলত মার্চেন্ডাইজিং ব্রাদারহুডের ইউটিউব চ্যানেলে পাবলিশ হওয়ার কথা ছিল, সেখানেও কিছু প্রবলেম ছিল, যেহেতু আমরা আসলে আগে কখনো ইউটিউবে বা এই ফেসবুকে আমরা লাইভ করি নাই, এটাই ফার্স্ট টাইম। সো একটু আমরা ভাবছিলাম হয়তো সব স্মুথলি হবে, টাইম মতো আমরা জাস্ট ঢুকে যাব, বাট আমরা এই মাইক্রো এই সেট আপগুলো চেক করেছিলাম, বাট লাইভে গিয়ে চেক করা হয় নাই, যার কারণে আসলে আমাদের মূলত সমস্যাগুলো হয়েছে। আমি আবারও সরি সকলের কাছে। আপনাদের যদি কোনো, আমরা আসলে আমাদের কোন কোন জায়গায় আরো ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন, রাইট, সেগুলো বিষয়ে আমাদের অ্যাডভাইস করবেন। আমরা চেষ্টা করব আপনাদের মনের মতো করে একটা যাতে ডেলিভারি দিতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরিশেষে আমি নাইমুল আলম ভাইকে লাস্ট একটা সেন্টেন্স বলার জন্য রিকোয়েস্ট করব। ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, আমরা এই যে শুরু করেছি এটা, এবং আমরা এটা ইনশাল্লাহ আমরা এটা চলমান রাখবো। আমাদের এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আশা করতেছি আমরা টপ নচ রিলেটেড, গার্মেন্টস রিলেটেড যে ব্যক্তিরা আছে তাদেরকে আমরা এখানে নিয়ে আসবো আপনাদের জন্য, যাতে করে আপনারা তাদের থেকে নতুন কিছু শিখতে পারেন, আমরা সবাই মিলে যেন শিখতে পারি। আমাদের আসলে মার্চেন্ডাইজিং ব্রাদারহুডের যে মূল থিম হচ্ছে আমরা ব্রাদারহুড, আমরা ভ্রাতৃত্ব বন্ধনের আবদ্ধে আবদ্ধ। সো এক ভাই যখন সামনে আগে, তখন সে কিন্তু তার সকল ভাইকে নিয়ে সামনে আগাবে। সো আমাদের সকলের হাতে হাঁটি পাপা করে আমরা যখন আগাচ্ছি, আমরা কিন্তু সকলকে নিয়ে আগাবো, এবং এটাই আমাদের প্রত্যাশা। সকলকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে আবারও আমরা সকলে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, দুঃখিত জানাচ্ছি। এটা আমাদের প্রথম যেহেতু পডকাস্ট, আশা করি আমাদের সামনের পডকাস্টগুলো আরো সুন্দর হবে, আরো চমৎকার হবে এবং আরো ইনফরমেটিভ হবে। সকলকে ধন্যবাদ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। আমি শেষ কথা বলে শেষ করতে যাচ্ছি, সেটা হলো মার্চেন্ডাইজিং এ আপনারা যারা আছেন সবাই তো আমাদের ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সও আছে। সো ব্রাদারহুড মানে যে অনলি শুধু ব্রাদার তাই না, আমি সিস্টারদেরকেও রিকোয়েস্ট করবো। সো যে কেউ যদি আমাদের সঙ্গে পডকাস্টে সময় দিতে চান, অবশ্যই, অথবা আপনার গুরুত্বপূর্ণ নলেজকে সবার মধ্যে শেয়ার করতে চান, ইট উড বি এ রাইট ফ্রম ইউ। এবং আমরা আসলে জানতে চাবো, কারণ হলো মার্চেন্ট সে ছোট হোক বড় হোক, বিষয় আসলে তা না, সবার এক্সপিরিয়েন্সই সবার জন্য কাজে লাগবে। সো যারাই আপনারা আমাদের পডকাস্টে অংশগ্রহণ করতে চান, আপনারা ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা শুধু আমাদেরকে জানতে দিবেন যে আসলে কে ইন্টারেস্টেড, আমরা সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ তাকে এখানে বসার ব্যবস্থা করে দেব, ইনশাআল্লাহ, ঠিক আছে? অবশ্যই। এবং সেটা কত দ্রুত করা যায়, আমরা এখন প্ল্যান করতেছি প্রত্যেক সপ্তাহে একটা করে, যদি এমন সেটা আমরা চিন্তা ভাবনা করতেছি যে প্রতি বৃহস্পতিবার রাতে করা যায় কিনা 9টা থেকে, সেটা কেমন হবে? হ্যাঁ, এটা আসলে আমাদের সকলের সাথে ইয়া করতে হবে যে আসলে কোনটা সবাই প্রেফার করে। আমার মনে হয় এই পয়েন্টটা সবচেয়ে বেটার, যে বৃহস্পতিবার যদিও এটা আমাদের এই পয়েন্টে ডিসকাশনের জায়গা না। এনিওয়ে, যদি এই প্রসঙ্গ উঠাইছে, বৃহস্পতিবার আমার একটু অবজেকশন আছে। আমি যেটা মনে করি, আমি আজকে বিকালে পয়েন্ট নিয়ে চিন্তা করছিলাম, সেটা হলো আমরা দেখবো যে যাদের শুক্রবার ছুটি থাকে তারা কিন্তু বৃহস্পতিবার রাশে থাকে, মানে শুক্রবারের কাজগুলা লাস্ট আওয়ারে শেষ করতে হয়, অনেক কিছু করতে হয়। সো এই পয়েন্টে আমার মনে হয় সেটা হলো শনি অথবা রবিবার ইজ এ গুড অপশন, কারণ হলো বায়ার বন্ধ থাকে, ফ্যাক্টরিরও পেইন একটু কম থাকে, এবং অনেক বাইং হয়ে যারা জব করে তাদের উইকেন্ড থাকে। সো স্যাটারডে এন্ড সানডে এই পয়েন্ট নিয়ে আমরা আসলে চিন্তা ভাবনা করতে পারি কিনা, উইল থিংক অ্যাবাউট দ্যাট। ডেজ আর ম্যান্ডেটরি। আমি একটা জিনিস বিলিভ করি, যেহেতু আমরা এখন অনলাইনের মাধ্যমে করতেছি, এটা আমরা লাইভ যাচ্ছি, সো
এটা যে কেউ যে কোনো জায়গায় বসে কিন্তু আপনার জিনিসটা উপভোগ করতে পারতেছেন। তো এখানে আসলে যারকে আমরা নিয়ে আসবো তার রাশিং টাইমটার উপর ডিপেন্ড করবে, বাট আদার্স আমার যে গেস্ট আসে সবাই আমি বিলিভ করি যে তারা যে কোনো সময় আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবে। রাইট 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 Right. তো সবার সাথে আলোচনা করেই আমরা এরকম একটা দিন ঠিক করব, অথবা অবশ্যই। যেই দিন যে গেস্ট আমাদের সঙ্গে অংশগ্রহণ করবে Right. সে আসলে কোন দিনটা প্রেফার করতেছে, That's something important. ইয়েস Exactly, ইয়েস হ্যাঁ। উইল ম্যানেজ দ্য রেস্ট। Right. সো সবাইকে ধন্যবাদ। আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যে যাই করতে চান না কেন, মার্চেন্ট ইঞ্জিনিয়ার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো উইলিংনেস। সো আপনি যদি উইলিং থাকে আপনার ভিতরে যে আমি এটা করবই, আপনি সেটা অবশ্যই পারবেন। Right. ঠিক আছে? Right. সো আমরা রিকোয়েস্ট করবো আপনি উইলিংনেস ধরে রাখেন, এবং আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আর আজকে যে আমরা এই পর্যন্ত যা করতে পারলাম এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানিয়ে আলহামদুলিল্লাহ বলে আমাদের আজকের আলহামদুলিল্লাহ। পডকাস্ট আমরা এখানে শেষ করে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ, শুভরাত্রি। Assalamu alaikum. Good night. Yeah, we best wishes for the merchandising brotherhood in BBD. Thank you. থ্যাংক ইউ।